হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অলরেডি আগের ভিডিওয় তোমাদের দেখিয়েছি যে আমরা কিভাবে স্ট্যাটিক ড্রপ ডাউন ইউজ করব বাই ইউজিং স্ট্যাটিক ওয়েব ড্রাইভার এপিআই। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেলসে দেখাবো যে আমরা কিভাবে ডাইনামিক ড্রপ ডাউনস ইউজ করব উইথ ওয়েব ড্রাইভার এপিআই। তো হোয়াট ইজ ডাইনামিক ড্রপ ডাউন? ডাইনামিক ড্রপ ডাউন বলতে আমি যদি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। লেটস সি আমি একটা সাইট ওপেন করেছি। সাইটের নাম হলো book.spicedate.com। ওকে, সো এটা আমার সাইট, এই সাইটটা আমি ওপেন করেছি। নাও ডাইনামিক ড্রপ ডাউন বলতে বোঝায় যে আমি সাপোজ আমার এই ডিপারচার সিটিতে কিছু একটা সিলেক্ট করলাম। লেটস সে আমি সিলেক্ট করলাম বেঙ্গালুরু। যখন বেঙ্গালুরু সিলেক্ট করলাম, দেখো অটোমেটিক কিন্তু আমার এই যে টু টু ডেস্টিনেশনটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেল। এর জন্য কিন্তু আমায় কোনো রকম কোথাও ক্লিক করতে হলো না। তো এইটাই হলো মেইনলি ডায়নামিক ড্রপ ডাউনের কনসেপ্ট। ওকে, সো চলো আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাই কিভাবে আমরা ডাইনামিক ড্রপ ডাউন হ্যান্ডেল করব। আমি চলে যাচ্ছি প্রথমেই আমার ইক্লিপসে। তো ইক্লিপসে আমি একটা আলাদা একটা ক্লাস বানিয়ে নিচ্ছি। আমি ক্লাসের নাম দিচ্ছি লেটস সে ক্লাস ডাইনামিক ড্রপ ডাউন। ডাইনামিক ড্রপ ডাউন। ওকে, পাবলিশ স্ট্যাটিক ভয়েড মেন, ফিনিশ হয়ে গেল। দেন আমি আমার যে সমস্ত মেন যে স্টার্টিং প্রপার্টিজ গুলো রয়েছে, সেট প্রপার্টিজ, ক্রোম ড্রাইভারের জন্য প্রপার্টি সেট, দেন কিভাবে উইন্ডোজ কে আমরা ম্যাক্সিমাইজ করব, আমি পুরো জিনিসটা কপি করে নিলাম। এটা অলরেডি তোমাদের দেখিয়েছি আমি আগে। ওকে, তো আমি কপি করে নিলাম। নাও আমি ইউআরএল এ দিচ্ছি, আমি এই ইউআরএলটা পুট করছি। ওকে, নাও আমি পুট করলাম। নাও এরপর আমরা কি করব? এরপর আমার প্রথমে কি করতে হবে, নরমাল অবস্থায় আমার সাইটটা কিরকম আছে, জাস্ট এক্সাম্পল আমার এই অবস্থায় আছে। তাহলে প্রথমে আমাকে ফর্মের এই ফিল্ডটায় ক্লিক করতে হবে। ফর্মের এই ফিল্ডটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তবে আমার ফর্মের ড্রপ ডাউনের লিস্টটা আমার ওপেন হবে। তাহলে চলো আমি ক্লিক করব কিভাবে। আমি এটাকে ইন্সপেক্ট করে নেব। নাও ইন্সপেক্ট করে দেখছি, সাপোজ লেটস সে এটা আমার আইডি। আমার আইডি এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো নাও সেম সেম প্রসিডিওর। আমরা কি করব, আমরা লিখব ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট এন্ড বাই ডট আইডি। ওকে, সো এই আইডিতে আমরা আইডিটা পুট করে দিলাম। দেন আমরা কি করব, দেন ডট কি করব, আমরা ক্লিক করাবো। ক্লিক, অলরেডি আমরা এই জিনিসটা শিখে এসেছি আগে। তো চলো প্রথমে আমি এটা রান করে দেখি যে আমার ইউআরএলটা ওপেন হচ্ছে কিনা এবং ড্রপ ডাউনটা ক্লিক করছে কিনা। লেটস সে তো ওপেন হলো, অ্যান্ড দেন আমার দেখতে পাইছো আমার ফ্রম ডেস্টিনেশনের ড্রপ ডাউনটাই সিলেক্ট হয়েছে, ক্লিক করেছে। নো প্রবলেম। এর পরের কাজ কি আমাদের? এর পরের কাজ হলো আমাদের, আমরা এই ড্রপ ডাউন থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করব। যখনই আমরা ভ্যালু সিলেক্ট করব, তখন সঙ্গে সঙ্গে আমার অ্যারাইভেল সিটি যেটা রয়েছে সেই ড্রপ ডাউনটা ওপেন হবে। আমি এখান থেকে ভ্যালু সিলেক্ট করছি, সাপোজ আমি এখান থেকে ভ্যালু সিলেক্ট করছি ব্যাঙ্গালোর। ওকে, তো এই ব্যাঙ্গালোর থেকে ভ্যালু সিলেক্ট করলে কি করব, আমি ব্যাঙ্গালোরের ওপর ইন্সপেক্টরটা নিজে ইন্সপেক্ট করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কি কি আছে। আমার এ ট্যাগের মধ্যে আমার href আছে, দেন অন ক্লিক আছে, টেক্সট আছে, ভ্যালু আছে, সমস্ত কিছু রয়েছে। তো আমি এখান থেকে এক্সপাথ কিভাবে সিলেক্ট করব অলরেডি আমরা দেখে এসেছি। দেন আমরা কন্ট্রোল এফ মেরে এই এক্সপাথ এখানে ইন্সপেক্টর যেটা আছে সেটাই নিয়ে যাব। দেন আমরা স্পেস আমার ট্যাগ কি আছে, এ ট্যাগ প্রথমে ইনপুট দেব। দেন এর মধ্যে লেটস সে আমি ধরে নিচ্ছি আমি এখানে ভ্যালুটা সিলেক্ট করতে চাইছি। আমি ভ্যালুটা নেব, কারণ ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে ইউনিক। কারণ এই লিস্টিং এর মধ্যে বিএলআর আমার একটাই আছে, মানে বেঙ্গালুরু আমার একটাই আছে টোটাল লিস্টিং এর মধ্যে। তার মানে ভ্যালুটা ইউনিক। ওকে, তাহলে আমি কি করব, এখানে সিম্পল @ভ্যালু ইকুয়ালস টু, দেন আমরা কি দেব, বিএলআর। বিএলআর। ওকে,
সো দেখতে পাচ্ছি আমার এখানে অকারেন্স কত হয়েছে 1 তো তার মানে আমি যদি ব্যাঙ্গালোর হিট করি তো দেখতে পাচ্ছি আমার এই জায়গাটায় হোভার এই জায়গাটায় মাউসটা পয়েন্ট আউট করছে। তার মানে আমার এক্স পাথটা কারেক্ট, কোনো প্রবলেম নেই। তো আমি কি করব নরমালি ব্যাঙ্গালোর সিলেক্ট করব, ক্লিক করব। তার মানে কি করব আমি সেম জিনিস আমরা কি করব আমরা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট না বাই ডট আমরা কি দেব এক্স পাথ ওকে। সো এই এক্স পাথের মধ্যে আমরা কি করব আমরা ব্যাঙ্গালোর ভ্যালুটাকে দেবো, দেন সেটাকে আমরা ক্লিক করাবো। ওকে, ক্লিক করালাম। নাও এরপর আমরা রান করিয়ে দেখি। চলো রান করি। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, হলো। দেখতে পেয়েছো আমার ব্যাঙ্গালোরটা সিলেক্ট হয়ে গেল। অ্যান্ড সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরটা যখনই সিলেক্ট হয়ে গেল অটোমেটিক আমার অ্যারাইভেল সিটি ড্রপ ডাউনটা ওপেন হয়ে গেল। তার আগে কিন্তু আমার অ্যারাইভেল সিটি ড্রপ ডাউনটা ওপেন হচ্ছিল না। তো যখনই আমি ব্যাঙ্গালোর যখন আমি ফর্মটা সিলেক্ট করলাম ফর্ম ড্রপ ডাউনটা তখনই সঙ্গে সঙ্গে আমার অ্যারাইভেল সিটি ড্রপ ডাউনটা আমার ওপেন হয়ে গেল। এরপর কি করব সাপোজ ধরে নিচ্ছি আমি এখান থেকে আমি সাপোজ চেন্নাই সিলেক্ট করতে চাইছি। লেটস সে আমি চেন্নাই সিলেক্ট করতে চাইছি। তো আমরা কি করব আমি চলে যাচ্ছি মেন সাইটে আমার আমি এখান থেকে ব্যাঙ্গালোর সিলেক্ট করেছি। নাও এরপর আমি চেন্নাই সিলেক্ট করতে চাইছি। তো আমরা সেম ভাবে আমরা চেন্নাইটা এখানে নেব। তো চেন্নাইয়ের জন্য আমি কি দেখছি আমি এখানে ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি কি আছে চেন্নাই। চেন্নাইয়ের জন্য আছে আমার MAA, ভ্যালু আছে MAA। কপি করলাম MAA এখানে পেস্ট করলাম। যখনই পেস্ট করছি দেখতে পাচ্ছ আমার অকারেন্স আসছে 1 of 2। কেন? ব্যাঙ্গালোরের জন্য আমার অকারেন্স আসলো 1, চেন্নাইয়ের জন্য যখনই করতে যাই তখন অকারেন্স 2 কেন আসছে? ব্যাপারটা বা প্রবলেমটা ব্যাঙ্গালোর বা চেন্নাই নয়। প্রবলেমটা তোমাদের বলবো কিরকম প্রবলেম হয় ডাইনামিক ড্রপ ডাউনের ক্ষেত্রে। ভালো করে মন দিয়ে শোনো। তো দেখো যখন আমি এই ড্রপ ডাউনটা সিলেক্ট করছি এইখানেও কিন্তু দেখো আমার একটা চেন্নাই আছে আছে আবার যখন আমি এই ড্রপ ডাউনটা সিলেক্ট করছি এখানেও একটা চেন্নাই আছে। নাও অটোমেশন সেলিনিয়াম কনফিউজড হয়ে গেছে কোন চেন্নাইটা সিলেক্ট করবে। তো এখন যদি আমি ভ্যালু যদি আমি এখানে এন্টার করি দেখো নাম্বার 2 এর জন্য আমার হোভার করছে কোনটা এটা 2 নম্বর 1 নম্বরটা কোনটা হোভার করছে আমার আগেরটা মানে ফ্রম ড্রপ ডাউনের যে যে চেন্নাই যে লিস্টটা মানে যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটাকে পয়েন্ট আউট করছে। তাহলে এখন তো আমার এই লোকেশনটা তো এই এক্সপাথটা তো ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, কাজ করা উচিত। কিন্তু কাজ করবে না। প্রথমে আমি করে দেখাই তোমাদের। চলো আমরা কি করছি আমরা ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট কি করছি আমরা এক্সপাথ ভ্যালুটা দিলাম দেন ডট ক্লিক। এরপর আমরা রান করছি। রান। প্রথমে প্রবলেমটা দেখি কি প্রবলেম হচ্ছে দেন আমরা ইজিলি সলিউশনটা বার করতে পারবো। নাও সিলেক্ট হয়ে গেল কিন্তু মেবি এটা প্রবলেম হতে পারে। আমার এটাই বলার কারণ কেন প্রবলেম হতে পারে। কারণ সেলেনিয়াম সবসময় সেলেনিয়ামের বেসিক রুল একদম লেফট কর্নার থেকে সে ফাইন্ড আউট করতে শুরু করবে। ওকে, তো যখনই আমার এই লিস্টিং এর মধ্যে যখন আমার চেন্নাইটা পাচ্ছে যখন এই লিস্টিং এর মধ্যে আমার যখন চেন্নাই পেয়ে যাচ্ছে ও তো প্রথমে ব্যাঙ্গালোর সিলেক্ট করলো। সেলেনিয়াম প্রথমে কি করলো প্রথমে আমার কোডে কি লেখা আছে প্রথমে ব্যাঙ্গালোর ক্লিক করলো। তো প্রথমে ব্যাঙ্গালোর ক্লিক করলো। নাও চেন্নাইটা এই লিস্টিং এর মধ্যে চেন্নাইটা স্যার সিলেক্ট করতে পারবে না। কারণ একটা লোকেশন সিলেক্ট করলে আমি সেকেন্ড লোকেশন সিলেক্ট করতে পারবো না। তাহলে কি হবে তাহলে আমার কি দেখাবে এলিমেন্টে প্রবলেম হবে। নো সাচ এলিমেন্ট লাইক দ্যাট এরকম কিছু একটা এরর দেখাবে। এখন দেখাচ্ছে না বাট এই প্রবলেমটা আসতে পারে তোমাদের ক্ষেত্রে। এই প্রবলেমে আমিও পড়েছি আমিও ফেস করেছি। ওকে, সো তখন কি হবে তখন আমাকে এক্স্যাক্টলি ওর পাথটা দেখাতে হবে। এক্স্যাক্টলি এক্স পাথটা আমাকে
চেনাতে হবে সেলিনিয়ামকে, যে আমার অ্যারাইভাল সিটির জন্য এক্স্যাক্টলি এক্সপাথ কি। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে দুটো অকারেন্স আছে। হতেই পারে আজকে আমার স্ক্রিপ্ট কাজ করছে, কালকে আমার অটোমেশন স্ক্রিপ্ট কাজ নাও করতে পারে, বিকজ অফ দিস এক্সপাথ। কারণ আমি এক্সপাথে ভ্যালু দিচ্ছি প্রথমের জন্য, এই ফর্মের জন্য। তাহলে এই টু এর ভ্যালু কিভাবে সিলেক্ট করবে? সেই জন্য আমাকে এটাকে স্পেসিফিক করে দিতে হবে। কিরকম? ইন্ডেক্সিং ইউজ করব আমরা। কিরকম? পুরো এক্সপাথটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দেন দুটো অকারেন্স আছে। কোন অকারেন্সটাই আছে আমার? কত নম্বর আছে? 2 নম্বরের, নাম্বার 2। এখন আমার কাছে এক্স্যাক্টলি অকারেন্স 1 অফ 1 আমরা দেখতে পাচ্ছি, 1 অফ 1। ওকে? সো আমার এই 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 যে ড্রপ ডাউনটা ওপেন হয়েছে, এই ড্রপ ডাউনের মধ্যেই পার্টিকুলার চেন্নাই লোকেশনটাকে আমি ফাইন্ড আউট করিয়ে দিলাম। ক্লিয়ার? এটাই হলো মেন ফান্ডা অফ ডাইনামিক ড্রপ ডাউন। নাও এরপর আমি কি করব? কপি অ্যান্ড দেন আমি এটাকে এখানে পেস্ট করব। এটা হলো আমার এক্সাক্ট এক্সপাথ ডাইনামিক ড্রপ ডাউনের। যখনই আমরা এরকম কোনো ইন ফিউচার যখন আমরা অটোমেশনে কাজ করব, তখন যখন আমাদের এরকম পরিস্থিতি আসবে, তখন কিন্তু সবসময় তার জন্য সলিউশন কি আমাদের? আমাদের এই ডাইনামিক ড্রপ ডাউনের জন্য আমাদের এক্সাক্ট যে ড্রপ ডাউনটা ওপেন হচ্ছে, সেই ড্রপ ডাউনের ভ্যালুকে আমাকে চেনাতে হবে। আমি যদি এখানে যদি 2 টা নাও দিতাম, আমি যদি ইন্ডেক্সিং নাও করতাম, তাও কিন্তু আমার রান করছে। বাট ইন ফিউচার রান নাও করতে পারে। ওকে? সেই জন্য আমি একদম আল্টিমেট সলিউশন বললাম তোমাদের। যখনই তোমরা কোনো ড্রপ ডাউন বা কোনো আমরা তো অবভিয়াসলি আগেও জেনে এসেছি যে এক্সপাথ অলওয়েজ আমরা ইউনিক সিলেক্ট করব। না হলে কিন্তু ইন ফিউচার কিন্তু অটোমেশন স্ক্রিপ্টে প্রবলেম হতে পারে। সেই জন্য আমরা ইউনিক সিলেক্ট করব। তো যখনই আমরা এরকম ডাইনামিক ড্রপ ডাউনের ক্ষেত্রে ইউজ করব এক্সপাথ, তখন আমরা পার্টিকুলার যে ড্রপ ডাউনের ভ্যালুটা সিলেক্ট করতে চাইছি, সেই ড্রপ ডাউনের ভ্যালুটাকে আমাদেরকে চেনাতে হবে। তো নাও এখন যদি আমি রান করি, আমার স্ক্রিপ্টটা পারফেক্টলি রান করবে। ওকে? আমার স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি পারফেক্টলি রান করলো। নো প্রবলেম। তো এটাই হলো আমার ড্রপ ডাউন, ডাইনামিক ড্রপ ডাউনের ফান্ডা। সো যখন তোমরা ইন ফিউচার এরকম প্রবলেমে পড়বে, তখন সবসময় চেষ্টা করবে যে এক্স্যাক্টলি যে ড্রপ ডাউনটা ওপেন হচ্ছে, সেই ড্রপ ডাউনের ভ্যালুটা চেনাতে। কারণ ফর্মের মধ্যে যে লোকেশন থাকবে, 2 এর মধ্যেও সেই লোকেশনই থাকবে। সেই জন্য আমাদের এক্স্যাক্টলি ফর্ম এবং এক্স্যাক্টলি 2 কে আমাদের চেনাতে হবে। ওকে? সো আই থিংক তোমাদের কাছে এখন ডাইনামিক ড্রপ ডাউন কিভাবে সিলেক্ট করব এই কনসেপ্টটা ক্লিয়ার। তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে তোমরা কমেন্ট করো। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।